হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নিশ্চয়ই ভাবছো এরকম ঝিকিমিকি ড্রেস আর এত বড় বড় কানের দুল পরে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। বলবো একটু ওয়েট করো। দেখছো চুলটাকে পুরো মাথায় টেনে বেঁধে ফেলেছি, কারণ দুপুরবেলা বেরোচ্ছিলাম আর প্রচুর গরম ছিল। ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বেরিয়ে পড়েছি। তোমরা বুঝতে পারছো এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে বাঁকড়া থেকে দোলতলা যাওয়ার দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা। তো আমি ওয়েট করছিলাম আমার বান্ধবীর জন্য। দেখো সমাপ্তি এসে পড়েছে। তারপর সমাপ্তি স্কুটি করে আমরা যাচ্ছিলাম দোলতলায়। কি আছে দোলতলায়? দোলতলা ঠিক বললে ভুল হবে, দোলতলার একটু আগে দেশি লেন। নতুন নয়, কিছুদিন আগে হলো খুলেছে। আর আমাদের এই দিকের মানে এই বারাসাতের দিকের বেশ পপুলার একটা পাব। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, তো আর যাওয়া হচ্ছিল না। তো আমার আর আরও দুই বান্ধবীর সময় হওয়াতে ভাবলাম যে একদিন এরকম টুক করে ঘুরেই আসি। ওয়েদারটা খুব ভালো ছিল, আর দেখতেই পাচ্ছ চারদিকে গাছগাছালিতে ভরা একটা। এদিকটা এমনি হাইওয়েটা খুবই সুন্দর। তো আমরা যাচ্ছিলাম। ঠিক দুপুর বেরিয়েছিলাম বলে কেমন একটা চায়ের তেষ্টা পাচ্ছিল, কিন্তু এমন একটা সময় বেরিয়েছিলাম কোনো রাস্তার ধারে কোনো চায়ের দোকানও ছিল না। তো আমি একবার সমাপ্তিকে বললাম যে দাঁড়া কোথাও একটা চায়ের দোকানে চা খাই, কিন্তু ও বললো যে না, একসাথে ওখানে পৌঁছে হয়তো দেশি লেনে চা থাকবে, তখন চা খাবো। দেখো আমরা দেশি লেন পৌঁছে গেছি। তো ওখানে ও স্কুটিটাকে পার্ক করার জন্য পার্ক করলো। তারপরে আমরা ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমরা যেদিন গেছিলাম সেটা হচ্ছে 2 অক্টোবর। ওই দিন ড্রাইডে ছিল। তো তার ফলে কোনো লিকার ওরা সার্ভ করছিল না। ভেতরটা ভীষণই সুন্দর এবং অনেকটা বড় জায়গা। দেখো রেকর্ডটাও খুবই ভালো, আর বেশ ভালো মিউজিকও চলছিল। আমরা প্রথমে চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আমাদের পছন্দ মতো একটা চেয়ারে গিয়ে বসলাম। আর আমাদের আরেক বান্ধবী রিয়া আসার কিছুটা দেরি ছিল, তো তার ফলে আমরা একটু অ্যাম্বিয়েন্সটা এনজয় করছিলাম। তারপর স্ক্যান করে মেনুটা দেখছিলাম। মেনুর মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু হ্যাঁ চা ছিল না, কারণ ওটা পাব। যাই হোক আমাদেরই ভুল আর কি চা এক্সপেক্ট করাটা। তারপর একটা মোহিতো নিয়েছিলাম। মোহিতোটা খুবই ভালো ছিল। আমরা মোহিতো নিয়ে কিছুটা টাইম কাটাচ্ছিলাম, কারণ রিয়া আসবে, তো তার জন্য এখনই আমরা ফুড অর্ডার করছিলাম না, কিন্তু তাই জন্য চারদিকটা ভালো করে ভিডিও করলাম। এই দিকটা হচ্ছে ডান্স ফ্লোর। আর আমরা যে দুপুর পৌঁছেছিলাম তখনও সেরকম ভিড় হয়নি। দেখতেই পাচ্ছ সব বিয়ারের পিকচার। তারপর পেছনে তোমার অ্যালকোহলের জায়গাগুলো সব ফাঁকা করা আছে, কারণ ড্রাইডেতে ওরা এসব রাখে না। পুরো জায়গাটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর। অনেকটা বড় জায়গা। তখন জাস্ট সন্ধে হচ্ছে। আমিও সেজেগুজে একটু আমার ভিডিও করে নিয়েছিলাম। দেখো সঙ্গে সঙ্গে আমাদের দুটো স্টার্টার ডিশ চলে এসছে। আমরা চিকেন মন্টান নিয়েছিলাম আর একটা ফিশের আইটেম নিয়েছিলাম, আর সাথে মোহিতো তো ছিলই। উপরের ফ্লোরেও একটা ওদের বুফের জায়গা ছিল। মানে প্রথমে তো আমি উপরে উঠে দেখতে গেলাম যে কোনো আরও মানে বসার কোনো জায়গা আছে নাকি। তা সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে দেখলাম যে না, ওটা হচ্ছে গিয়ে যদি কেউ বুফে নিতে চায় তার জায়গা। পুরো কাঁচ দিয়ে ঘেরা ব্যাপারটা। দেখো ওপরটা কি সুন্দর। পুরো ফাঁকা ছিল, কারণ ওখানে তখন কেউ বুফে খাচ্ছিল না, বিকজ আমরা সন্ধেবেলার দিকে গেছিলাম। আমরা একটা হুক্কা নিয়ে নিয়েছিলাম। টাইমটা তো কিল করতে হতো বলো। তারপর রিয়া এসে গেছিলো। তারপরে আমরা প্রচুর গসিপ করলাম, খেলাম দিলাম, পুজোর আগের প্ল্যানিং করলাম। তারপর
তারপর আস্তে আস্তে আমাদের সকলেরই টাইম হয়ে যাচ্ছিল বাড়ি যাওয়ার। তোমরা জানিও তোমরা কোনোদিন এই দোলতলার নতুন রেস্টুরেন্টটা এসছো নাকি। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা শেক আর ফ্রাইড রাইস আর একটা ফিশের আইটেম। তারপর ওটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর আমি অটো করে ফিরলাম, ওরা স্কুটি করে ফিরলো। চলো টাটা।